অবশেষে রাত জাগার ফল পাওয়া গেল। তোমাদের মতো আমিও খুব উৎসুক ছিলাম। কাল থেকে লিঙ্ক খুলছিল না, সাইট খুলছিল না, ক্র্যাশড হয়ে গিয়েছিল। এবং আমিও খুব উৎসুক ছিলাম, যেহেতু অনেক স্টুডেন্টদেরকে পড়াচ্ছিলাম আমি। তো আমারও খুব একটা মানে ইনার সেলফে একটা খুব উৎসুকতা কাজ করেছিল, ইগারনেস, যে কবে রেজাল্টটা পাবো ইংলিশ 6 to 8-এর। আজকে সকালে পেলাম এবং তার সঙ্গে অনেক মেসেজও দেখলাম, অনেকেই পাস করেছে, আমাকে মেসেজ করে পাঠাচ্ছে। খুব 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 খুশি হলাম আমি যে জেনুইন ওয়েতে একজন ক্যান্ডিডেট তার নিজের যোগ্যতার প্রমাণ করতে পারলো। এবং এই বিহার সরকার আমাদের ক্যান্ডিডেটদের সঠিক যোগ্যতা, তার যোগ্যতার মাপকাঠি অনুযায়ী তাকে যোগ্যতম তকমা দিল। এভাবেই প্রত্যেকটা সরকার এগিয়ে যাক, প্রত্যেকটা সরকার এভাবেই দুর্নীতি ছাড়া জেনুইন ওয়েতে এগিয়ে যাক, অ্যাপারেন্টলি যেটা দেখে মনে হচ্ছে এ পর্যন্ত। তবে বলে রাখি, কাট অফ খুব হাই ছিল। আমাদের ইংরেজি যে বিভাগ দিনাঙ্ক 19/7/2024 কে আয়োজিত আহ্বায়ক নিযুক্তি প্রতিযোগিতা পরীক্ষা, যাই হোক এগুলো পরীক্ষা ছিল, তার মধ্যে 6 to 8-এ 2873 জন পাস করেছে, ইম্প্যানেল হয়েছে। ঠিক আছে, আনরিজার্ভ ক্যাটাগরি, যেহেতু বেঙ্গল থেকে ক্যান্ডিডেটরা যারা পরীক্ষা দিয়ে তারা সবাই আনরিজার্ভ। তো দেবাশিস ব্যানার্জি, দেখো দেবাশিস ব্যানার্জি, Bengal leads the academia. I repeatedly, mentioned in my class that Bengal leads the academia across the nation. তুমি যেখানে whenever you go, you find someone from Bengal who is leading the faculty, who is leading the department in the education sector, in the higher education level. So Devasis Banerjee again proves. Biraj Datta, Kajol Roy, Pranas Maiti, Meenakshi Paul, Boisakhi Das. Yes, it is the same Boisakhi Das who used to be the principal of a private school and who used to be my students. Please tell here in the comment box if you are watching this. তো আমি বলি যে মেল ফিমেল হিসাবে জেনারেল আনরিজার্ভ ক্যাটাগরিতে যতগুলো পেয়েছে তাদের নামগুলো আমি দেখছি। সবাই মোটামুটি বেঙ্গল থেকেই বেশিরভাগ ক্যান্ডিডেট আছে এবং খুব দেখে খুব ভালো লাগলো, আমাকে খুবই খুশি হলাম যে ছেলেমেয়েরা তাদের নিজের যোগ্যতার প্রমাণ দিতে পারলো লাস্ট পর্যন্ত। 1208টা না 1211টা, ঠিক আছে, 1211টা টোটাল জেনারেল আনরিজার্ভ ক্যান্ডিডেটে মেল ফিমেল হিসাবে আছে, ঠিক আছে। এবং এর সঙ্গে আবার আছে আমাদের ইডব্লিউএস ক্যাটাগরি আছে, তাই না, ইডব্লিউএস ক্যাটাগরি আছে। তারপর আবার তোমার SC ST OBC EBC যেরকম ক্যাটাগরি সেরকম ক্যাটাগরিতে আছে। তবে এটা বলে রাখা ভালো যে ক্যাটাগরিতে তুলনামূলক কম্পিটিশনটা কম হয়েছিল, আর যে জেনারেল ক্যাটাগরিতে তুলনামূলক কম্পিটিশনটা বেশি হয়েছিল। এবং সেই অনুযায়ী আনরিজার্ভ ক্যাটাগরি কাট অফ ছিল 75, ইংলিশ লিটারেচারে 75, যথেষ্ট স্ট্যান্ডার্ড ওয়ান, হ্যাঁ, লিটারেচারে, ঠিক আছে। এবং তার মধ্যে পার্ট 3 54, হায়েস্ট কাট অফ, পার্ট 1 24, মানে 30-এর মধ্যে, পার্ট 1 ল্যাঙ্গুয়েজ। এবং কাট অফ ডেট হচ্ছে 15/12/1992। মানে এটা দেওয়ার, পার্ট 3 পার্ট 1 দেওয়ার কারণটাই হচ্ছে তোমার মানে কাট অফ সেলিংটা হচ্ছে 75। যদি সবারই যদি দুটো ক্যান্ডিডেট বা 3টে ক্যান্ডিডেট সেম হয় কাট অফ সেলিং 75, তাহলে পার্ট 3-র নাম্বারটা দেখা হবে। পার্ট 3-তে কত পেয়েছে, হায়েস্ট 54 পেয়েছে, সেটাকে তাকে প্রায়োরিটি দেওয়া হবে। সেটাও যদি একই হয়ে যায় তাহলে পার্ট 1-কে দেখা হবে, সেটা 24-30-এর মধ্যে। ল্যাঙ্গুয়েজ পেপারটা ওই জন্য খুব ইম্পর্টেন্ট ভূমিকা পালন করে একটা। এবং সেটাও যদি মিলে যায় তাহলে কাট অফ, যার ডেট অফ বার্থ হায়ার দেন দ্য কম্পিটেন্ট ক্যান্ডিডেটস, তাহলে তাকেই প্রায়োরিটি দেওয়া হবে। তো এই ছিল, আমি আশা রাখবো তোমরা সবাই আমার কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে যে তোমরা কারা কারা পেলে, বিশেষ করে আমার পরিচিত এবং আমার স্টুডেন্টরা। ধন্যবাদ সবাইকে।